আজকে ছিল মঙ্গলবার আর মঙ্গলবার ভাইরে ভাই আমার এত কাজ থাকে সেটা আর বলে বোঝানো যাবে না। আজকে আমরা একটু বাইরে যাব, বাইরে বলতে বাজারে যাব। জান্নাতের বাবা আমাকে সাথে নিয়ে যাবে, আমার পছন্দের মাছগুলো আমাকে কিনে দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার এই ভিডিওটা যে যেখান থেকে বসে দেখছো না কেন, আশা করছি একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক অবশ্যই দিবে। এই যে আমরা কিন্তু বাজারে চলে এসেছি, আর বাজারে এসেই সামনে না এই যে জাম আর লটকন পড়ছে। তো পড়ার সাথে আমি আবার একটু ভিডিও নিয়েছি, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আসলে এই জামটা একটু কাঁচা কাঁচা ছিল, তাই আর আমরা নেইনি, একটু লটকন নিয়েছি এখান থেকে। তারপর মাছের কাছে চলে আসছি। এখানে মাছের বাজারটা না অনেক ছোট, তারপর মাছ ছিল অনেকগুলা। তো আমরা মাছ নিয়েছি, যেমন গুড়া মাছ, চিংড়ি মাছ, তারপরে তেলাপিয়া মাছ, এই সমস্ত মাছ আমরা নিয়ে এসেছি। লাস্ট একটা মুরগি নিয়েছিলাম। আর ওই যে এত বড় একটা বটি দেওয়া ভাইয়াটা মাছ কাটতেছিল, আর দেখতে তো আমার কাছে ভালো লাগতেছিল। আর এইখানে কি জামগুলো একটু পাকা ছিল, তো এখান থেকে আমরা একটু জাম নিয়ে নিচ্ছি। আর যদিও আমি এত খুশি হয়ে ভিডিও বানাচ্ছি জামের, কিন্তু আমি কিন্তু জাম খাই না, আমার পছন্দ না, টক জিনিস আমার পছন্দ না। এই জন্য আমার এত ভালো লাগে না। জান্নাতের বাবা খাবে আর মা একটু খাবে, তাই অল্প একটু আমরা নিয়ে নিচ্ছি। তো জাম কেনা শেষ করে এই পাশে এসে দেখি ড্রাগন। তো জান্নাত কিন্তু না বুঝেই ধরছে, মানে কালারটা সুন্দর দেখছে, সেই জন্য ওকে ধরে ধরে না আর কি একটু বলতেছিল কিছু একটা, যে এটা কী এরকম জিজ্ঞাসা করতেছিল। আর জান্নাতের বাবা আম দেখে সে আম কেটবে না, সেটা তো হয়ই না। যাই হোক, আমাদের বাজার শেষ করে আমরা কিন্তু বাসায় চলে আসছি। আর ওর বাবা আবার কি একটু বাইরে গেছে, সে আমাকে একটা কি বলে ফ্যান বানিয়ে দিবে। তো সেই জন্য আবার বাইরে কি ব্যাটারি না কি বললো, সেটা নিয়ে আসতে গেছে। আর আমি আমার বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আজকে এই যে এটা কাঁচা মিঠা যে আমটা হয়, সেই আমটা নিয়ে আসছে, তারপরে মিষ্টি আম নিয়ে এসেছে, তারপরে মুরগি টুরগি অনেক কিছুই নিয়ে আসছি। আজকে না বেশি করে একটু মাছ আনা হয়েছে, কারণ ওই না একদম সময় পায় না। রাত্রে বাসায় আসতে আসতে তো 10টা সাড়ে 10টা বাজে, কোনো দিন 11টা বেজে যায়। তো কি বাজার করতে পারে না। সামনে একটু তরকারি পাইলে নিয়ে আসে, কিন্তু মাছটা নিয়ে আসা হয় না। আমার কি সকালবেলা কষ্ট করে যাইতে হয়, তাই আজকে একটু বেশি করে মাছ কিনে নিয়ে আসছি, যেন আজকে মঙ্গলবার কিনে নিয়ে আসছে, আবার যেন সামনের মঙ্গলবার কিনতে পারে। তারপরে যদি সামনে পড়ে যায় সেটা তো কিনবেই, ওইটা তো পরের সাবজেক্ট। এইদিকে এই যে এখানে অনেকগুলো তেলাপিয়া মাছ, তারপরে গুঁড়া মাছ, এই যে অল্প একটু লটকন নিয়েছিল, আমরা রাস্তায় বসে খাইছি, আর একটু রয়ে গেছে। তো এই যে অল্প একটু জাম নিয়ে আসছে। আর জামগুলো না শুধু শুধু নিয়ে আসা হয়েছে, একদমই কষ ছিল, খেতে ভালো ছিল না। তারপর কি মা একটু খাইছে, আর সবগুলো কিন্তু ফেলে দেওয়া হয়েছে। আমি তো মুখেই নেই নাই, মা বলছে যে টক ছিল আর কষ ছিল, তাই আর খাওয়া হয়নি। তারপরে যাই হোক, লেবু নিয়ে আসছে। তো আমরা কাঁচা বাজার কম নিয়ে আসছি, কারণ ভাইগনা যে বাড়ি থেকে আসছিল না, ওই লতি নিয়ে আসছিল, তারপরে অন্য তরকারিও ঘরে আছে। তো সেই জন্য আমরা অন্য তরকারি বেশি কিছু নিয়ে আসিনি। তারপরে এই যে দুধমান কচু যে নিয়ে এসেছিলো, সেই কচুটাও আছে। তো হয় কি, বেশি তরকারি আনলে খাওয়া হয় না। আর আমাদের বাসায় আমরা বেশি তরকারি খাই না, মাছ আর মুরগি খেতেই পছন্দ করি। যাই হোক, এখানে যে গুঁড়া মাছ যে নিয়ে আসছে, আমি কিন্তু সেটা খেয়ালই করিনি। তো বাসায় এসে যখন মাছগুলো বের করছি, তখন দেখলাম যে গুঁড়া মাছ নিছে। তো আমি তো অনেক খুশি হয়ে গেছি যে গুঁড়া মাছ কিনে দিছে। তারপরে যাই হোক, মাছগুলা কেটে কুটে নিব এখন। ওই যে বললাম আমার অনেক কাজ। আর চিংড়ি মাছ, 2 ধরনের চিংড়ি মাছ নিয়ে আসছিল। যাই হোক, চিংড়ি মাছ হলে তো আমার কিছুই লাগে না, একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্নাই ভালো লাগে। যাই হোক, এখানে মুরগি কিন্তু কাটাকুটা শেষ, মাছগুলোও কেটে ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিছি। আর এখানে আজকে মুরগি রান্না করে নেব, আর পুরো মুরগিটাই নিয়ে নিছি আজকে রান্না করার জন্য।
তো হয় কি বাবু যেহেতু খায় তো আজকে রান্না করে খাওয়ার পরে যদি থাকে কালকেও খেতে পারবে, তো এই জন্য আমি হচ্ছে পুরো মুরগিটাই নিয়ে নিছি আর একটা হচ্ছে এর ভিতরে আলু দিয়ে দিব। তো মুরগির ভিতরে কি মশলা দিছি সেটা একটু বলতেছি। এখানে এই আদা রসুন বাটা, তারপরে হচ্ছে এই হলুদ মরিচ, এই লবণ, তেল সব কিছু দিয়ে আজকে না আমি টমেটো সসও দেইনি, তারপর হচ্ছে টমেটোও দেইনি, তো একটা জিনিসই মিসিং ছিল। তো ভালোই লেগেছে খেতে, সমস্যা নেই। কারণ ছোটোবেলাতে আমরা কখনোই এরকম টমেটো দিয়ে খেতাম না। আমার আব্বা যখন রান্না করতো তখন তো সে শুধু তেল মরিচ হলুদ এসব দিয়ে রান্না করতো, তো সেই রান্নাটা অনেক মজা লাগতো। আর এখন তো হচ্ছে তরকারির ভিতরে অনেক কিছু দেওয়া হয়, তো এটাও হচ্ছে মজা লাগে। যাই হোক, এখানে হচ্ছে ভাইগনা যে লতি নিয়ে আসছে তো সেটা এখনও না খাওয়া হয়নি আমাদের, তো ভাবলাম আজকে হচ্ছে লতি রান্না করি। তো আমি এখানে লতির জন্য তো বেশি কিছু দিব না, এখানে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব। তো এখানে হলুদ, কাঁচামরিচ, আর হচ্ছে একটু লবণ, হালকা একটু গুঁড়ামরিচও দিয়েছি আমি সাথে, তো লবণ এইসব তেল একটু দিয়েই হয়ে গেছে। কারণ লতি রান্না আমার হচ্ছে কি চিংড়ি মাছ আমি যেই তরকারিতে রান্না করি ওইটা আসলে আমার কোনো মশলাই দিতে ইচ্ছা করে না, আর তাহলে আমার কাছে গন্ধ লাগে। তো এখানে যেহেতু লতি একটু গলা চুলকানের ব্যাপার আছে, এই জন্য হচ্ছে কি আমি একটু রসুন বাটা দিছি, তো এটাই। আর তেলটাও কিন্তু কমাই দিতে আসি, ইদারিং হচ্ছে আমি তেল কমাইয়ে দিতে আসি। কারণ হচ্ছে কি সুমাইয়ার যে বড় বোন আছে সে আপু আমাকে বলেছে আমার নাকি গ্যাস হয়ে আমি একদিন ঠাস করে পড়ে মরে যাব। তো এরকম একটা কথা বলেছে, আমি নাকি প্রচণ্ড হচ্ছে তেল খাই। তো সেই আপুর কথাটা মাথায় রেখে আমি না আজকে কি এখন থেকে সেই বেড়ানোর পর থেকেই এসে হচ্ছে কি আমি তেল কমিয়ে কমিয়ে দিতে আসি তরকারিতে। তো খারাপ লাগে না, ভালোই লাগে। এই যে এখানে আমি আর কোনো পানিও দিব না, আমার এখানে হচ্ছে এখন একটু চুলাটা কমিয়ে রেখে দিলাম। তো হ্যাঁ, রেখে দিয়ে তারপর হচ্ছে আমরা আবার আম খেতে চলে আসছি। ওই যে কাঁচা মিঠা আমটা নিয়ে আসছি না, সেই আমটা হচ্ছে একটু কেটে দিলাম। তো আমি জান্নাতের বাবা এরা সবাই বসে একটু আম খাইতেছিলাম আর হচ্ছে গল্প করতেছিলাম। আর ওই দিক থেকে হচ্ছে আমার তরকারিটা চুলার ভিতরে হচ্ছে, ওখান তো আর আমাকে দাঁড়িয়ে থাকতে হবে না, তাই এখানে বসে আমরা সবাই একটু আম খাইতেছিলাম। খাইতে খাইতে এই যে বাবু এসে কি করছে, ওই আমের প্লেটটা নিয়ে গেছে। তো ওটা নিয়ে আর কি মজা করতেছিলাম। ও তো খায় না, শুধু শুধু এই যে লবণ মাখিয়ে অবস্থা খারাপ করে ফেলছে। আর আমি তো লবণের জিনিস বেশি খেতে পারি না, তো আমার খাওয়াটা বন্ধ হয়ে গেল। যাই হোক, ওই যে আমি মাংস রান্না করলে উপরে যে গুঁড়া দেখলাম যে জিরার গুঁড়া নাই, শেষ হয়ে গেছে। তারপর আবার বললাম জিরা এনে দিতে, এনে দিল। তারপর গুঁড়া করে তারপরে হচ্ছে মাংসের ভিতরে দিব। তো যাই হোক, এখানে আবার হচ্ছে কি মা একটু এই চালগুলা বেছে দিচ্ছে, এগুলা হচ্ছে চালগুলা গুঁড়া করা হবে এই জন্য। এইদিকে হচ্ছে আমি তো জিরা ফাঁকি করে নিছি, ভেজে তারপর ব্লেন্ডার করে নিছি। তো মাংসের ভিতরে একটু দিয়ে দিচ্ছি, আর যেগুলো থাকে ওগুলো তো রেখেই দিব। আর এখানে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিছি। তো মাংসটা ভালোই ছিল খাইতে। আর আজকে না আমি একটু বেশি ঝোল রাখছিলাম, আমার কাছে মনে হলো আজকে যেন একটু বেশি ঝোল রাখতে ইচ্ছা হলো। যাই হোক, তরকারি রান্না শেষ। এখন হচ্ছে আমি এই জিরার গুঁড়া যেটা রয়ে গেছে ওটা হচ্ছে আবার একটু ঝাড়ের ভিতরে রেখে দিলাম। তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে আমরা হচ্ছে চা খাবো। তো চায়ের জন্য সব কিছু রেডি করতেছি। ওইদিকে চা চুলা দিয়ে দিছি, আর এদিকে হচ্ছে আমি একটু দুধ আর চিনি নিচ্ছি। এখানে হচ্ছে মাও নাকি আজকে চা খাবে, তো সে হচ্ছে 2-1 দিন খায়, 2-1 দিন খায় না, তো আজকে খাবে। আর ওই দিকটা হচ্ছে রুটি নিয়ে আসছিল, তো সেই রুটি দিয়ে আমরা হচ্ছে এখন চা খাবো। তারপরে চাল ভাজা আছে, তারপরে মুড়ি, টোস্ট আছে, তো যে যেটা খায় সেটা দিয়ে খেয়ে নিব। এদিকে আবার হচ্ছে যে জামের কথা বললাম, এই যে মা হচ্ছে জাকরিয়ে জাকরিয়ে বানাচ্ছে, তো এটা কিন্তু কেউ খায়নি, ফালানোই হয়েছে, মা একটু খাইছিল। আর আমরা হচ্ছে এই যে রুটি দিয়ে চা দিয়ে খাচ্ছি। এই যে এখানে প্যাকেটের হচ্ছে চাইল ভাজা নিয়ে আসছিল, অনেকগুলো আনছিল, খাওয়া হয়ে গেছে, আর একটা বাকি আছে সেটাই এখন আর খেয়ে নিচ্ছি। আর এই দিকে হচ্ছে আমার জন্য ফ্যান বানাচ্ছে, কারণ আমি দুপুরবেলা রান্না করতে করতে দেখছে ঘেমে যাই, এই জন্য আমাকে ফ্যান বানিয়ে হচ্ছে জ্বালানোর সাথে বাইন্ধে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।